নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আজকে আমরা আলোচনা করব আসন্ন মিসলেনিয়াস ক্লার্কশিপ অথবা ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। তোমরা জানো কিছুদিন আগেই একজন ভারতীয় বংশোদ্ভূত অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস 9 মাসের দীর্ঘ একটা স্পেস যাত্রা অতিক্রান্ত করে সফলভাবে পৃথিবীর মাটিতে পদার্পণ করেছে। তো স্বাভাবিকভাবেই এরকম একটা সায়েন্টিফিক গবেষণা এটা রিপোর্ট হিসেবে আসন্ন পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ তো হবেই। তো চলো শুরু করা যাক এই রিপোর্টটা। প্রথমে স্বাভাবিকভাবে আমরা একটা টাইটেল দেব, যেটা আমি দিয়েছি সাকসেসফুল স্পেস মিশন সুনিতা রিটার্নস। খুব বেশি শব্দে আমি টাইটেল লিখব না, মোটামুটি 5-6টা শব্দের মধ্যে চেষ্টা করব লেখাটাকে সীমাবদ্ধ রাখার। এবং তারপর আমাকে বাই আ স্টাফ রিপোর্টার অথবা করসপন্ডেন্ট অথবা রিপোর্ট বাই XYZ এটা লিখতে হবে। আমি জেনারেলি রিপোর্ট বাই XYZ লেখাটাকে প্রেফার করি, কারণ মডার্ন ইংলিশে বা আজকাল নিউজ পেপারে সরাসরি নাম দিয়ে লিখতে হয়। তো তুমি তো আর তোমার নিজের নাম এখানে ব্যবহার করতে পারবে না, তাই স্বাভাবিকভাবে XYZ লেখাটাই বাঞ্ছনীয়। আমরা এখানে যদি XYZ লিখি তাহলে প্লেসের ক্ষেত্রে কিন্তু আর XYZ বা অন্য কোনো নামের ক্ষেত্রে XYZ লিখতে পারবো না, আমাকে ABC, PQR, MNO এরকম কিছু লিখতে হবে। আমি প্রথমে লিখলাম ABC এবং একটা ডেট ব্যবহার করলাম। মাথায় রাখবো আমরা কিন্তু সাল ব্যবহার করব না। এবার প্রথম আমি লেখাটা শুরু করছি এইভাবে, দ্য ড্রাগন স্পেস ক্রাফট হ্যাজ সাকসেসফুলি স্প্ল্যাশ ডাউন। তো স্বভাবতই আমাদের মনে হতে পারে যে ড্রাগন স্পেসক্রাফট ব্যাপারটা কি, এটা হচ্ছে সেই স্পেসক্রাফটটার নাম। আমরা জানি এলন মাস্ক এর সঙ্গে সংশ্লিষ্ট, এবং একই সাথে এখানে একটা ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে স্প্ল্যাশ ডাউন। স্প্ল্যাশ ডাউন সাধারণত অবতরণকে বোঝায়, মূলত জলে অথবা সমুদ্রে অবতরণ বা সমুদ্র তটবর্তী অঞ্চলে অবতরণ, এটাকে বলা হয় স্প্ল্যাশ ডাউন। তাহলে দ্য ড্রাগন স্পেসক্রাফট হ্যাজ সাকসেসফুলি স্প্ল্যাশ ডাউন এর অর্থ হচ্ছে এই যে মহাকাশ যান সেটা সফলভাবে অবতরণ করলো। এবং এই অবতরণটা কাকে চিহ্নিত করছে, এই অবতরণটা কোন বিষয়টাকে সূচিত করছে? উত্তর হচ্ছে মার্কিং। মার্কিং মানে সূচিত করা। দ্য রিটার্ন অফ নাসা অ্যাস্ট্রোনটস সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুচ উইলমোর। এখানে আমি আবারও প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছি। চাইলে এখানে তুমি লিখতে পারো উইচ মার্কস দ্য রিটার্ন অফ নাসা অ্যাস্ট্রোনটস দিয়ে সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুচ উইলমোর। ভেবে দেখো, আমরা এর আগে বলেছি যে রিপোর্ট রাইটিং এ আমরা প্রপার নাউন ইউজ করব না। তাহলে সুনিতা উইলিয়ামস কি ব্যবহার করা যাবে? ডেফিনেটলি করা যাবে, কারণ ওখানে উল্লেখ করাই থাকবে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের নাম। সুতরাং যখন কোনো প্রপার নাউন মেনশন করা থাকবে তখন তুমি সেটা ব্যবহার করতেই পারো। তো এক্ষেত্রে কোনো আপত্তি নেই। চলে আসি দ্বিতীয় সেন্টেন্সে। বলছে দেয়ার মিশন ওয়াজ সাপোজ টু লাস্ট অনলি 8 days। তাদের যে এই যাত্রা বা তাদের যে এই অভিযান সেটা ভাবা হয়েছিল কেবলমাত্র 8 দিনের। সাপোজ টু আমরা ব্যবহার করি মূলত কোনো কিছু ভাবা হয়েছিল, অনুমান করা হয়েছিল অথবা অনুমিত, এই বোঝানোর জন্য। অর্থাৎ তাদের যাত্রাটা কতদিনের জন্য সীমাবদ্ধ ছিল বা কতদিন হবে বলে ধার্য করা হয়েছিল? 8 দিনের। হাউএভার, যদিও, ডিউ টু টেকনিক্যাল ইস্যুস দে রিমেইনড ইন স্পেস ফর মোর দ্যান 9 months। যদিও কিছু যান্ত্রিক গোলযোগের কারণে তাদেরকে থাকতে হয়েছিল স্পেসে 9 মাসেরও বেশি সময় ধরে। অর্থাৎ যেটা ছিল 8 দিনের যাত্রা সেটা হয়ে গেল 9 মান্থসের যাত্রা বা তারও বেশি দিনের যাত্রা। এবং তার পেছনে কারণ কি? উত্তর হচ্ছে টেকনিক্যাল গ্লিচেস অথবা টেকনিক্যাল ইস্যুস। The mission marks yet another milestone in humanity's evolving relationship with space। অর্থাৎ এই মিশনটা চিহ্নিত করছে আরো একটা মাইলস্টোনকে। মাইলস্টোনের বাংলা সেই অর্থে কি করা যেতে পারে? মাইল ফলক বলা যেতে পারে। মানুষের যে রিলেশন প্রতি মুহূর্তে যেটা ইভলভ বা ডেভেলপ করছে, সেই স্পেসের সাথে মানুষের যে বিবর্তিত সম্পর্ক,
এইটাকেই চিহ্নিত করছে এই মিশনটা। অর্থাৎ একটা সময় স্পেস সম্পর্কে মানুষের ধারণা একেবারে ভ্রান্ত ছিল, কিন্তু নানা রকম এক্সপিডিশন, নানা রকম মিশনের ফলে মানুষ কিন্তু এই বাইরের দুনিয়া সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহাল হচ্ছে। অর্থাৎ তাদের মধ্যে যে রিলেশন, বাইরের জগতের সাথে মানুষের যে রিলেশন, এটা ইভলভ করছে। তো লাস্ট লাইনে এই কথাটাই বলা হয়েছে। আমরা খুব সংক্ষেপের মধ্যে এই 3 লাইনে ফার্স্ট প্যারাগ্রাফকে রাখবো। সুনিতা উইলিয়ামস in her first interview after landing back on Earth said that she and fellow astronaut Butch Wilmore decided to make the best of the situation after finding out they would be stranded in space for an extended period of time. তো এখানে দেখো আমি ইনডিরেক্ট স্পিচ করে দিয়েছি, তোমরা চাইলে এটাকে ডিরেক্ট স্পিচেও রাখতে পারো। তো সেক্ষেত্রে সেইডের পর কমা দিয়ে আই অ্যান্ড মাই ফেলো অ্যাস্ট্রোনট বুচ উইলমোর ডিসাইডেড টু মেক দ্য বেস্ট অফ দ্য সিচুয়েশন, এইভাবে করতে হবে। আমি ইনডিরেক্ট স্পিচ করে দিয়েছি। এর অর্থ কি? সুনিতা উইলিয়ামস ইন হার ফার্স্ট ইন্টারভিউ, তার প্রথম সাক্ষাৎকারে বলেছেন। প্রথম সাক্ষাৎকার মানে এই যে ল্যান্ডিং ব্যাক অন আর্থ, মিশন থেকে ফিরে আসার পর প্রথম যে সাক্ষাৎকার দিয়েছেন, তাতে তিনি বলেছেন যে তিনি এবং তার ফেলো অ্যাস্ট্রোনট বুচ উইলমোর তারা এই সিচুয়েশনের মধ্যে সব থেকে ভালো যেটা করা যায় সেটাই করার চেষ্টা করেছে, যখন তারা বুঝতে পেরেছে যে তারা আরো বেশি সময়ের জন্য আটকে থাকবে স্পেসে। তার মানে এখানে লেখা আছে যে সুনিতা উইলিয়াম অ্যান্ড বুচ উইলমোর ডিসাইডেড টু মেক দ্য বেস্ট অফ দ্য সিচুয়েশন। বেস্ট অফ দ্য সিচুয়েশন বলতে বোঝায় ওই পরিস্থিতিতে সর্বাপেক্ষা ভালো যেটা করা সম্ভব সেটাই করবে বলে ডিসাইড করেছে আফটার ফাইন্ডিং আউট, যখন তারা বুঝতে পারলো দে উড বি স্ট্র্যান্ডেড। স্ট্র্যান্ডেড মানে হচ্ছে আটকে পড়া, আটক থাকা। যখন তারা বুঝতে পারলো তারা আটকে পড়েছে স্পেসে ফর অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম, অর্থাৎ অতিরিক্ত সময়ের জন্য। অতিরিক্ত সময় মানে কি? 8 দিনের যেটা যাত্রা ছিল সেটা 9 মাসের বেশির যাত্রা হয়ে গেল। তাহলে এই যে এক্সট্রা 8 মাসেরও বেশি সময়, সেইটা তারা ওই সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটার বেস্ট পসিবল যাবতীয় জিনিস তারা করেছে। পরের সেন্টেন্স, উইলিয়ামস প্লেড আ কি রোল। কি রোল বলতে একদম মূল, পিভোটাল আমরা বলতে পারি, ইন ট্রান্সপোর্টিং ট্রুপস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান এড। অর্থাৎ সুনিতা উইলিয়ামস যথেষ্ট ভালো বা মূল রোল প্লে করেছে এই ট্রুপকে নিয়ে যাওয়া বা নিয়ে আসার ক্ষেত্রে, এবং হিউম্যানিটেরিয়ান এড। কারণ যে কজন অ্যাস্ট্রোনট ছিল তার মধ্যে মহিলা ছিলেন একমাত্র সুনিতা উইলিয়ামস সম্ভবত। সুতরাং যাবতীয় যে সাহায্য, এই এইড, এইটার একটা গুরুভার বা গুরু দায়িত্ব পড়েছিল সুনিতা উইলিয়ামসের ওপর। অ্যান্ড হার লিডারশিপ স্কিলস and ability to perform under extreme conditions are really commendable। অর্থাৎ তার যে লিডারশিপ স্কিলস, তার যে নেতৃত্ব দানের ক্ষমতা এবং এবিলিটি, তার ক্ষমতা টু পারফর্ম আন্ডার এক্সট্রিম কন্ডিশন, অর্থাৎ প্রতিকূল পরিস্থিতিতে তার যে মাথা ঠিক রেখে কাজ করার অসীম দক্ষতা, সেটা সত্যিই কমেন্ডেবল বা প্রশংসাযোগ্য। On her third mission to the ISS, ISS বলতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে বোঝায়। অর্থাৎ এটা ছিল সুনিতা উইলিয়ামসের তৃতীয় বারের জন্য স্পেস যাত্রা। তাহলে এই যাত্রায় সুনিতা উইলিয়ামস কি করেছে? সুনিতা ক্রিয়েটেড হিস্ট্রি বাই সেটিং আ রেকর্ড ফর দ্য মোস্ট টাইম স্পেন্ট স্পেস ওয়াকিং বাই আ উইমেন। অর্থাৎ যতজন মহিলা এর আগে স্পেসে গেছে তার মধ্যে সব থেকে বেশি সময় স্পেস ওয়াকের রেকর্ড এই তৃতীয়বারে হাসিল করেছে সুনিতা উইলিয়ামস। অর্থাৎ তার এই মুহূর্তে নম্বর মেয়েদের মধ্যে 1, র্যাঙ্ক হচ্ছে 1। যদি টোটাল অ্যাস্ট্রোনটদের স্পেস ওয়াকিং এর টাইম ক্যালকুলেট করো, তাহলে কিন্তু সুনিতা উইলিয়ামসের টাইম হচ্ছে চতুর্থ টাইমের দিক থেকে, কারণ তার আগেও 3 জন রয়েছে, কিন্তু বিষয় হচ্ছে 3 জনই পুরুষ। মেয়েদের মধ্যে সুনিতা উইলিয়ামসই সব থেকে বেশি স্পেস ওয়াক করেছে বা স্পেসে সময় কাটিয়েছে।
চলে আসি লাস্ট প্যারাগ্রাফ, যেটা মূলত অথরিটির জন্য বরাদ্দ। এখানে আমরা কোটেশন দিয়ে শুরু করছি। দ্য অ্যাস্ট্রোনটস ডিপার্টেড দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অ্যান্ড স্প্ল্যাশ ডাউন অফ দ্য কোস্ট অফ ফ্লোরিডা। অর্থাৎ নাসা কনফার্মড করেছে যে এই যে অ্যাস্ট্রোনট মহাকাশচারী তারা আইএসএস অর্থাৎ সেই যে স্পেসটা সেটা ত্যাগ করে ফ্লোরিডার কোস্টে উপকূলবর্তী এরিয়ায় তারা নেমেছে। এটা কে কনফার্ম করেছে? নাসা। নাও ব্যাক অন আর্থ, এখন পৃথিবীতে ফিরে উইলিয়ামস অ্যান্ড হার ক্রিউমেটস বলতে ওই স্পেসশিপে আরো যারা যারা ছিলেন, will undergo medical evaluations before reuniting with their families. স্বাভাবিকভাবে একটা দীর্ঘদিন তারা পৃথিবীর বাইরে কাটিয়েছে, সুতরাং স্বাভাবিকভাবে তাদের কিছু শারীরিক সমস্যা থাকতেই পারে বা হতেই পারে, বিশেষত যেখানে 8 দিনের জার্নিটা 9 মাসের জার্নিতে পর্যবসিত হলো। তো স্বাভাবিকভাবে ফিরে এসেই তারা কিন্তু পরিবারের সঙ্গে দেখা করতে পারেনি। প্রাথমিকভাবে তাদের মেডিকেল সুপারভিশন বা মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে বা মধ্যে থাকতে হয়েছে বিফোর রিইউনাইটিং উইথ দেয়ার ফ্যামিলিজ। এরপর কি বলা হচ্ছে? বাই আউটসোর্সিং লো আর্থ অরবিট মিশনস, NASA aims to focus on deep space exploration, including the Artemis missions to the moon and future human missions to Mars. এখানে বেশ কিছু নতুন শব্দ তোমাদের মনে হতে পারে, তোমরা নিজেরাও একটু চেক করে নিও। লো আর্থ অরবিট মিশন, লো আর্থ অরবিট মিশন বলতে বোঝায় মোটামুটি পৃথিবী কক্ষপথের যেটা সংলগ্নবর্তী, খুব বেশি দূরে নয়, মোটামুটি 1200 মাইলের মধ্যে যে যাত্রাটা কক্ষপথের, তাকে বলা হয় হচ্ছে লো আর্থ অরবিট মিশন। তার মানে এটা কিন্তু পৃথিবী থেকে খুব দূরে চলে গিয়েছিল এমনটা নয়, কারণ এটা হচ্ছে একটা প্রস্তুতি। কিসের প্রস্তুতি? পরবর্তীকালে যাতে নাসা আরো ডিপ স্পেস এক্সপ্লোরেশন করতে পারে। এক্সপ্লোরেশন বলতে বোঝায় অনুসন্ধান এবং আবিষ্কারের উদ্দেশ্যে ভ্রমণ অথবা গবেষণা। ভ্রমণ মানে এরকম না যে পার্কে ঘুরতে যাওয়া, অর্থাৎ সায়েন্টিফিক যে ভ্রমণ সেইটার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমরা যখন বড় ম্যাচ খেলতে যাই তার আগে তো নেট প্র্যাকটিস দরকার। তো তুমি যখন ডিপ স্পেস এক্সপ্লোর করার চেষ্টা করবে তার আগে ছোট ছোট স্কেলে তোমাকে বিষয়টা বুঝতে হবে। তাই জন্য এটা হচ্ছে লো আর্থ অরবিট মিশনস, অর্থাৎ খুব বেশি দূরে নয়, 1200 মাইলের মধ্যে হয়ে থাকে। ইনক্লুডিং দ্য আর্টেমিস মিশনস, তার মানে এই ভবিষ্যতের ডিপ স্পেস মিশনের মধ্যে কি কি ইনক্লুড থাকবে? আর্টেমিস মিশন। আর্টেমিস হচ্ছে গ্রিক মাইথোলজির একটা শব্দ। গ্রিক মাইথোলজি অনুযায়ী চাঁদের যে দেবী তার নাম হচ্ছে আর্টেমিস। তো নাসা থেকে চাঁদে পাঠানোর যে মিশন সেটার নাম দেয়া হয়েছে আর্টেমিস। তো তার একটা পূর্ব পরিকল্পনা হিসেবে বা পূর্ব প্রস্তুতি হিসেবে এই লো অরবিট মিশন। এবং শুধুমাত্র কি চাঁদে যাওয়া তা নয়, ভবিষ্যতে মানুষ যাতে মঙ্গল গ্রহে পদার্পণ করতে পারে তারই একটা পূর্ব প্রস্তুতি হিসেবে এই লো অরবিট মিশনটাকে সংগঠিত করা হয়েছে। এখানে প্রচুর টেকনিক্যাল টার্ম আছে, আমি যতটা পেরেছি সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এখানে যে জিনিসগুলো তোমাকে আলাদা করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সুনিতার সঙ্গে যে আছে তার নামটা মাথায় রাখতে হবে, উইলমোর, আশা করি দেয়াই থাকবে। কতদিনের জন্য গেছিল সেটাও আশা করি দেয়া থাকবে, 8 days। আর সেখানে কতদিন হয়েছে, 9 months। এরকম ছোট ছোট ডেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদি তোমাদের ভিডিও ঠিকঠাক মনে হয় আর মনে হয় যে আমি আরো এই ধরনের ভিডিও করি যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই মুহূর্তে কোনো বইতে পাওয়া যাবে না, তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবে এরপরে কোন রিপোর্টটা তোমরা চাইছো, অথবা তোমরা কি আমার সঙ্গে একটু অ্যাডভান্স লেভেলের ট্রান্সলেশন করতে চাইছো কিনা। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।